প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আগামী 12 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে আগামী 12 তারিখ বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 নমুনা প্রশ্ন, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ একের দাগে তোমাদের গল্প থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি আগামী 12 তারিখ হুবহু কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যে রেডি করে নাও, তাহলেই বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইল। বিধবা কে? কে কোন প্রস্তাব দিয়েছিলেন? সেই প্রস্তাবে তিনি কেন সহজে সম্মত হয়েছিলেন? প্রশ্নের মান 2+3। পরের কোশ্চেন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? নেক্সট, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের কবিতা থেকে 5 মার্কের দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ভাব সম্মিলন বলতে কি বোঝো? বৈষ্ণব সাহিত্যের আলোকে ভাব সম্মিলনের বিষয়টি আলোচনা করো। পরের প্রশ্ন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। নুন কবিতায় নিম্নবিত্ত জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তা লেখো। সাধারণ ভাত কাপড়ে দিন চলে যাওয়ার কারণ কি? এই প্রশ্নের মানও 2+3। নেক্সট, দাগ নম্বর 3, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ 3-এর দাগে তোমাদের নাটক থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন? বক্তার এই উক্তির মধ্য দিয়ে সেই সময়কার কোন বাস্তবতা ফুটে উঠেছে? আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই যাদের এখনো এই প্রশ্নগুলি রেডি নেই তারা আজকেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকে বুঝি না। বক্তা কার কোন কথার কথা বলেছেন? কথাটি কিভাবে সকলকে সংগঠিত করেছিল তা লেখো। নেক্সট, দাগ নম্বর 4, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। অর্থাৎ 4-এর দাগে তোমাদের পঞ্চতন্ত্র থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মার্ক টুয়েনের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার লাইব্রেরিটির পরিচয় দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 2, পৃথিবীর কি অদ্ভুত রীতি? এখানে কোন রীতির কথা বলা হয়েছে? তা অদ্ভুত কেন? পরের প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না, এইরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 5, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ 5-এর দাগে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষ্ট্য
ও উদাহরণ দাও। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে বাংলা পরীক্ষায় থাকবেই। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লেখো, নাট্যকার হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যার মান থাকবে 10। প্রথম কোশ্চেন, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এরকম একটি ছক দেওয়া থাকবে, যেমন দৈনন্দিন জীবনের বিজ্ঞান ও প্রযুক্তি, এই টাইটেল অনুসারে তোমাদের যে পয়েন্টসগুলি দেওয়া রয়েছে এই পয়েন্টসের ভিত্তিতে একটি প্রবন্ধ রচনা করতে হবে। যেমন প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তির পারস্পরিক সম্পর্ক, চিকিৎসার প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ, কম্পিউটারের ব্যবহার, টেলিফোন ও মোবাইল, এই পয়েন্টসগুলি ব্যাখ্যা করে তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে। এছাড়া আরও একটি প্রবন্ধ রচনা থাকবে, যেমন কোশ্চেন নম্বর 6.2, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় দূরদর্শন মানব জীবনের সমস্যা বৃদ্ধি করে চলেছে। এবার মতের পক্ষে যে হিন্টস দেওয়া রয়েছে এই হিন্টসের ভিত্তিতেই তোমাদের প্রবন্ধ রচনা কমপ্লিট করতে হবে। এছাড়া আমি তোমাদের জন্য আরও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ নমুনা কোশ্চেন 2। দাগ নম্বর 1, প্রথম প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পে গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। এই দুটি কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, দাগ নম্বর 2, প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার অন্তরে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, সোনার মানুষ বলতে কি বোঝানো হয়েছে? মানুষ ভজনা করলে কিভাবে সোনার মানুষ হওয়া যায়? নেক্সট, দাগ নম্বর 3, 3-এর দাগের প্রথম কোশ্চেন, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। কোন প্রসঙ্গে কেন এই বক্তব্যটি করা হয়েছে সে বিষয়ে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, দাগ নম্বর 4, প্রথম কোশ্চেন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতরে গিয়ে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন? নেক্সট কোশ্চেন, নটরাজের প্রত্যেকটি অঙ্গিভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। রবীন্দ্রনাথের গানকে প্রাবন্ধিক কাদের সঙ্গে তুলনা করেছেন? নটরাজের অঙ্গিভঙ্গির সঙ্গে রবীন্দ্রনাথের গানের প্রতিটি শব্দের তুলনার কারণ কি? পরের প্রশ্ন, তা না হলে আড্ডা হবে কেন? কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন? নেক্সট, দাগ নম্বর 5, অর্থাৎ শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো? যে কোনো 4টে প্রবাদের উদাহরণ দাও। নেক্সট, দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যার মান 10। দাগ নম্বর 6.1, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। যেমন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই টাইটেল অনুসারে যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ অভিন্নতা, বৈচিত্র্য, অতীতের ঐতিহ্য, এক জাতির সত্তা, বৈচিত্র্যের ধারাবাহিকতা, এই পয়েন্টসগুলি লিখে তোমাদের প্রবন্ধ রচনা কমপ্লিট করতে হবে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় সরকারি কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার করা উচিত। মতের পক্ষে যে হিন্টস রয়েছে
এই হিন্টস অনুসারে এই রচনাটি লিখতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।